শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো রান্নাঘর থেকে কাজ সকালটা শুরু করছি, কারণ আজ আমার উঠেছি, উঠে মেয়ের আজকে রেজাল্ট, মেয়ে গেছে স্কুলেও বাবাকে নিয়ে, তা সেই জন্য মানে তাড়াহুড়ো করে বেরিয়েছে, বেরোনোর সময় ভিডিও করতে পারিনি। আর এখন দেখো আলু ভাজছি, আর এখানে দাঁড়াও দেখাই, এ দেখো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। আর এখানে একটু বেগুন ভেজেছি 2 পিস, আর এখানে একটু ডিম সেদ্ধ করেছি, বাটার আছে, আলু ভাজা করছি। এই দিয়ে মেয়ে খেয়ে বেরোবে, মেয়েও কোর্টে যাবে, বড় মেয়ে। আর ছেলেকেও একটু মানে ওরও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ও বললো মা তাহলে আমিও আলু ভাজা দিয়ে 2টো ভাত খেয়ে নেবো। আমি বললাম হ্যাঁ, কালকে আমার রুটি বলি না যে সরস্বতী করে রাখে, রুটিটা করা ছিল। এবার রাত্রিবেলা কালকে আমি সকালবেলা একটু রূপা থেকে মাটন আনিয়েছিলাম, সেদ্ধ বাদে দেখিয়েছিলাম, ওই মাটন রেখে দিয়েছিলাম, ওরা তো খায়নি, ওদের জন্য রেখে দিয়েছিলাম রাত্রে। আর আমি ছানা করেছিলাম, ছানা মটর, ওটা এত ভালো হয়েছে। রুটি কাল মানে খুব তাড়াতাড়ি উঠে গেছে রুটিগুলো। আজকে সকালে 4টেই ছিল, ওর বাবাকে দিয়েছি, ওর বাবা খেয়ে গেল, বললো ভাত খাবো না এত সকালে, তুমি আমাকে রুটি দাও। তাই 4টে রুটি ওই ছানা মটর দিয়ে খেয়ে গেছে। ওই জন্য এখন ভাত বসালো, মেয়েই বসিয়ে দিল, তা ভাতটা করছি, উবুর দিয়েছি। আর বলো না, আমার দেখো না একটা ডবল ডোর ফ্রিজ আছে, বুঝেছো? আমার 2টো ফ্রিজ, এই দেখো এখানে একটা সিঙ্গেল ডোর আর এর ভেতরে একটা ডাবল ডোর। এই ডাবল ডোর ফ্রিজটা কী হচ্ছে জানো, ওপরটা ঠান্ডা হচ্ছে, নিচেটা ঠান্ডা হচ্ছে না। এবার আমার তো ধরো বড় সংসার, আমার জিনিসপত্র প্রচুর লাগে, এবার আমার রাখার খুব অসুবিধে হচ্ছে। তা আমি ওই ফ্রিজ নিয়ে মাথা খারাপ হচ্ছে আমার। তা আমার হাজব্যান্ড বললো যে, মানে তোমাদের দাদাভাই বললো যে তুমি বরঞ্চ একটা ফ্রিজ, এই সময় তো 25শে ডিসেম্বরের একটা অফার থাকে না, ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো, বলে ওখানে দেখো। তারপরে আমাদের এখানে গ্রেট ইস্টার্ন আছে, ওখানে আমি আজকে একটু যাব, গিয়ে দেখবো যদি মানে আমার বাজেটের মধ্যে পুষিয়ে যায়, তাহলে একটা ফ্রিজ আজকে নেওয়ার ইচ্ছা আছে। নালে আমার খুব অসুবিধা হচ্ছে গো, ফ্রিজ নিয়ে খুব অসুবিধা। অ্যাকচুয়ালি আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের যে ঢোকার মুখটা, আমাদের তো পুরনো দিনের বাড়ি, এটা তো বহু পুরনো, 350 বছরের বাড়ি। তা আমাদের গেট একটা, যে গেটটা দিয়ে আমরা ঢুকি, এটা তো একটা লো ছাদ ছিল, সেই ছাদের ওপরে আমি ঘর করেছি। এইবারে ধরো ওই যে এবারে ধরো ওই যে লো ছাদের যে ঢোকার মুখটা, সেইটা কিন্তু খুব ন্যারো। এবার সেইটার জন্য ফ্রিজটা ওখান দিয়ে ঢুকবে কিনা, বড় ফ্রিজ আমার ইচ্ছে আছে। এবার নিচ্ছি যখন বড় ফ্রিজই নেব, আমার তো বড় ফ্রিজ না হলে আবার দুর্গাপুজোর সময় একটু বড় ফ্রিজটা আমার প্রয়োজনও হয়, যে এটা সেটা রাখা, প্রসাদ রাখা, ফল রাখা, মিষ্টি রাখা, তখন পুরো ধুয়ে মুছে তো ফ্রিজটা পরিষ্কার করেই দিই। তাই সেই জন্যই হয়েছে ব্যাপার। এখন ফ্রিজটা ওখান দিয়ে ঢুকবে কিনা সেটাও একটা ব্যাপার, ওই মাপ ঝোপ সব করতে হচ্ছে। এবার সেই করে টোরে দেখা যাক। ছোট ফ্রিজগুলো তো ছোট, আর এই ডাবল ডোর এগুলো সরুই, এগুলো ঢুকে যায়, কিন্তু আমার ইচ্ছা আছে একটা সাইড বাই সাইড নেওয়া। এখন দেখি সেটা কতদূর কি করতে পারি। আর না ঢুকলে তো আমার কিছু করার নেই, জোর করে তো আর ঢোকাতে পারবো না। এখন যদি দরজাটা খুলিয়েও যদি ওটাকে ঢোকাতে পারি, তাহলেও অনেকটা সমস্যা মিটবে, মানে বড় ফ্রিজটা আমি আনতে পারবো। আর দেখা যাক কি হয়। এখন তোমার দাদাভাই আর আমি বিকেলে একটু বেরোবো, মায়ের কাছে যাবো, বাপির ওষুধপত্রগুলো একটু দিয়ে আসবো, বাপির তো ওষুধ ফুরিয়েও এসছে, ওগুলো দিয়ে আসবো। আর মা মোটামুটি কিছুটা ওষুধ এনে নিয়েছে, তারপর বাকিটা আমি গিয়ে দিয়ে আসবো। আর এদিকে আসার সময় হাতিবাগান হয়ে, কালকে আবার 25শে ডিসেম্বর, বোঝোই তো, আবার সব গিফট দেওয়ার ব্যাপার আছে, মাতার কাছে গিফট রাখার ব্যাপার আছে, এইসব ব্যাপার তো আছেই। ঠিক আছে, সঙ্গে থাকো, আরও কিছু নিয়ে আসছি। এতক্ষণ অফ করে বলছিলাম জানিস। দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে বাটার দিয়ে, আলু ভাজা দিয়ে, মেয়েও তাই খাচ্ছে। বেগুন ভাজাটা এক্সট্রা নিয়েছে, একটু লঙ্কা নিয়েছে, ও তো একটু বড় হয়ে গেছে। আর এদিকে গোপালকে দর্শন করো, এ দেখো কুকিজ নিয়ে বসে আছে বুড়ো পাগলা। আর এদিকে দেখো মা লক্ষ্মীকে দর্শন করো, বড় মাকে দর্শন করো, জয় বড় মা, তারা মা, আদ্যা শক্তি মহামায়া। এদিকে হচ্ছে রাধাকৃষ্ণ, আর হচ্ছে মহাদেব, গণেশজি, সবাইকে দর্শন করালাম। সবাই ভালো থাকো, আমার গুরুদেব
সঙ্গে থাকো, আবার আসছি। দেখো বাপের বাড়িতে এসে গেছি, ঢুকছি এবার। 4 তলায় উঠতে হবে কষ্ট করে। চলো উপরে যাওয়া যাক। 150 টাকা 200 টাকা। এই প্যান্টটা হবে না কি তোমার ছেলে? বড় হবে না? দেখো ছেলের প্যান্টটা পাচ্ছি না, আমার ভালো লাগছে না। মেয়েদেরগুলো নিলাম, আজকে রাত্রিবেলা রেখে দেবো ওদের পাশে, ওরা সকালবেলা দেখবে কি মাঝরাত্রিরে উঠে দেখবে। ছেলেরটা পাচ্ছি না গো, ছেলের সাইজটা একটু ছোট তো, ওর যা গেঞ্জিটা পেয়ে গেছি, প্যান্টটা পাচ্ছি না। হাতিবাগান দেখো এইখানটা একটু লাস্ট দেখে নি, এইখানটা দেখে এসো। এই প্যান্টগুলো কি দাম আছে? কোনটা বাচ্চাদের না বড়? 12 বছরের ছেলে। 12 বছরের ছেলে দেখুন, এই একটা সাইজ আছে দেখুন, একটু সাইজ দেখাচ্ছি আমি, একটু কাস্টমার। এটা একটু বড় লাগবে। বড় লাগবে তো? হ্যাঁ, সাইজটা আমি বলতে পারবো না, আমি চোখে দেখলে বলতে পারবো। ছেলের প্যান্টটা পেয়ে গেলে, এই ভেলভেট টাইপের প্যান্টগুলো নেই না? এটা হয়ে যাবে। এটা কি ব্ল্যাক? হ্যাঁ ব্ল্যাক। আর এই চেকের মধ্যে ব্ল্যাকটা কি একই সাইজ? এই যে চেক চেক মতো, এই যে হ্যাঁ হ্যাঁ সেম সাইজ। এটা তো, এটা হচ্ছে। এগুলো কম দাম, এগুলো 120 টাকা। আর এগুলো কত দাম? এটা কত দাম? এগুলো 150 টাকা, এটা 120 টাকা। আর যদি এমনি একদম কমার মধ্যে 100 টাকার মধ্যে নিতে চান সেটাও আছে, দেখা না না একটু ভালোই দিই। সাইজ হচ্ছে, এগুলো 100 টাকা। এইটাই দেখো, প্যান্টটা একটু কাপড়টা মনে হয় একটু ভালো। এই দেখুন দুটো কালার হবে, এই একটা কালার হবে 36 এর মধ্যে, আরেকটা ওই কালারটা হবে, ফুল লেখা আছে, এটা খয়েরি কালারের। আচ্ছা আচ্ছা। আর পেছনে ওই ব্ল্যাকগুলো দাদা একটু ঘোরান, এগুলো কি বড় না? এরকম প্রিন্টেডের মধ্যে নেই না? এই যে এইরকম প্রিন্টের, এই যে প্রিন্টের মধ্যে, এটা একটু বড় চাই, এই এত ছোট হবে না। এত ছোট হবে না? না, ওই চেকটা, এই সাইজটা চাই, এই সাইজটা না, এই চেকটা আর এই সাইজটা এক নয়।
ছোট ছোট জাস্ট এক সাইজ মানে এই চেকটা হবে না, এতেও হবে না, কোমরেও হবে না, বড় হয়ে গেছে না। ঠিক আছে, আপনি এটাই দিয়ে দিন, আর কি করব। না না, ওটাও ছোট। না এটা একদম হ্যাঁ একটু ছোট। ব্ল্যাকটাই দিন। আপনার কি 12 মাসের দোকান? টাকা 120 দিই। এটা আপনাকে 100 টাকার কোয়ালিটি, এটাও 100 টাকা। দেখো গেঞ্জি জামা ভিড়ে ভিড়ে, মানে জিনিসের শেষ নেই। ভেলভেটের প্যান্টগুলো নেই না? আচ্ছা, ছোটদের বেল্ট কি আছে জেন্টস? বাচ্চাদের 12 বছরে। এগুলো কি দাম আছে? দাম দেখবে না, জিনিস দেখবে না, আমি তো বুঝি না, বেল্ট একদম বুঝি না, সত্যি কথা। আর দেখে তো বোঝা কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, পছন্দ। ওর বাবা আসুক, ওর বাবা দেখলে বুঝবে। আমি সত্যি কথা বুঝি না, যেটা বুঝি না সেটা নিয়ে তর্ক করবো না। কি দাম আছে এগুলো? 80 টাকা। বাবুর বেল্ট দেখো তো, এই যে এটা উনি দিলেন, দেখো একটু। এক্সিন তো বটে। কালার হবে, চকলেট হবে, ভালো হবে। কালো দেবো, ব্রাউন নাও না, কালো নেবে। কালো নেবে না ব্রাউন নেবে? দেখো, হ্যাঁ ব্রাউনটা না। জন্য একটা বেল্ট নিয়ে নিলাম। ছেলের আমার বেল্ট নেই। দাদা, এই প্যান্টগুলো ছোটদের নেই না? দেখো দাদা বেল্টটা নিয়ে নিচ্ছে দেখে। জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছে। আর একটা কতগুলো ফুটো করিয়ে নিচ্ছি, নাহলে আমার ছেলে খুব স্বাস্থ্যবান তো, হতে চায় না। দেখো গোপালের ড্রেস নিচ্ছি 25শে ডিসেম্বরে।
এটা এটা একটু খোলো তো, খুলে দেখাও তো। এগুলো দাও না 40 করে, আমি 5টা নেবো। এই নাও দাদা, দাদা 200 টাকা দিয়ে 40 করে হলো। হ্যাঁ 40 করে তো হবে না, 220 টাকা পড়বে। এটা গোপালের জন্য নিয়েছি কম্বল। একবার কি নেবে নাও তাহলে। তাহলে এই কটা দিয়ে দাও, 5টা দাও। দেখি কতটা চওড়া। 7 ইঞ্চি চওড়া, 7 ইঞ্চি। আদামার গায়ে হবে তো? আদামার গায়ে হয়ে যাবে এটা? আর ওইগুলো কত করে বললে? কোনটা? ওই যে চওড়াটা হ্যাঁ 90 টাকা লাগবে। ওটা 80 করে দিতে পারবে না? তুমি আমাকে এইটা 3টে দাও আর ওইটা 3টে দাও। ভালো কালার দেখে দাও, একটু পছন্দ করে নাও তো। কালার এই আছে, এইটা দাও না। এটা দেবো। হ্যাঁ রোয়া ওটা রোয়া। তিনটেই আছে। ওটা মানে রিজেক্টেড মালগুলো আর ওরা কি করবে, ওগুলো তো ওরাও তো কিনে নিয়ে আসে। আমি সেটা বলছি না, কোয়ালিটি। এইটা তাও সেই তুলনায় দেখো এটা ভালো। এটা হচ্ছে গায়ে দেওয়ার কম্বল, ওটা হচ্ছে গায়ে চাপানো, মানে আমরা যেরকম চাদর নিই সেই ওটাই তো। এটা পাতলা, এটা পাতলা, এটা এত মাল করতে ওইটা দাও। কোথায় গেল? এটা হাত বাড়িয়ে দাও না। এই তো মানে কালার না, 9 ইঞ্চি স্টোলটা দাও তো, 9 ইঞ্চি। ওখানে দাও, ওখানে দেওয়া। ভাই একবার তোর প্যাকেটটা দেখা, যেটা জামার প্যাকেট আমি একদিনকে দেখাবো। দেখা যাবে। এটা একটু খোলো তো, খোলো মাপটা দেখ। ওইখানে দেখো জলগুলো যে জামাটা পরে আছে, হ্যাঁ ওই জামা। এটা 3টে তো, এটা 3টে তো। হ্যাঁ এইরকমই ছোট আর নেই? ছোট যা ছিল দিয়ে দিলাম। ওই পার্পেলটা দেখো, এই যে দেখো ওই পার্পেলটা, এই যে পার্পেল আর এটা দেখি। হ্যাঁ এটা না, আর এর থেকে বড় সাইজ না দোকানে সৌদা কিছুক্ষণ 2-4 জনকে দেখা, তবে যদি বিক্রি হয়ে যায় ভালো, নাহলে আমি নিয়ে যাবো। ঠিক আছে, এই একটা দিয়ে দাও। এটা দেবো হ্যাঁ তাহলে আপনার 4টে 3টে 7টা। হ্যাঁ ও এইটা রেখে পড়ে আছে, দিয়ে দাও। দেবে এটা। দেখো এই কানেরগুলো মেয়েদের জন্য নিচ্ছি। আচ্ছা সীতাহারের সেট আছে? হ্যাঁ সীতাহার আমাকে একটু দেখান। না এরকম আর ডিজাইন লাগলে আরো ডিজাইনও আছে। এগুলো কি দাম আছে? কোনটা বলছো? লরি নেবেন 350 টাকা পড়বে, এটা নেবেন 250 টাকা পড়বে, এগুলো 250 টাকা পড়বে। ভালো লাগছে না। ভালো লাগছে না? কোনো ডিজাইন দেখাবো? মানে আগেকার যে সীতাহার ছিল না, সেই টাইপের চাইছিলাম। মানে চেন থাকবে, বড় লকেট থাকবে। চেন থাকবে না, এরকম এ ছিল না আগেকার দিনে সীতাহারগুলো, মানে ছোট ছোট হ্যাঁ লকেট দিয়ে হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে একটা এটা দিয়ে। আচ্ছা যে পেছনেরটা দিন, পেছনে। যদি লহরির মধ্যে যদি নেন তাহলে লহরির মধ্যে আছে ডিজাইন, মিনে করা আছে, এরকম আছে, সব আছে। দেখান একটু আমাকে কানেরটা, যেটা আমি নিচ্ছি। চারটে দিয়ে দিই। তাহলে বন্ধুরা আজকে সারাক্ষণ
যেখানে যেখানে গেছি তোমাদেরকে ঘুরিয়ে নিয়েছি। তাহলে ভিডিওটা দেখছো কিরকম অন্ধকার, দেখাই যাচ্ছে না। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি, আবার কালকে দেখা হবে। টাটা।